দেখেন, আমরা ওই যে টাইপ 1টা শেষ, এটা ধরেন হচ্ছে টাইপ 2 তে আমরা দেখবো কিছু সহজ বিষয়। যদি হচ্ছে শব্দের শেষে ইমা থাকে তাহলে হবে ইমন, যদি বি থাকে তাহলে বিন, বান থাকলে বতুক, মান থাকলে মতুক, ই থাকলে ইন, ইন থাকলে নিন, ইও থাকলে হচ্ছে নিও। ঠিক আছে, এই জিনিসটা কিছু করা লাগবে না, জাস্ট হালকা একটু মুখস্থ করবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি কোন জায়গায় দাঁড়াইলে এগুলো দেখা যাবে না? কোন জায়গায় দাঁড়াবো বলেন তো? ভাই ডান সাইডে দাঁড়ান। আচ্ছা, আমি এটা একটা কাজ করি, এই জিনিসটা একটু মুছে দেই একদম। এখন আপনারা জাস্ট একটু মুখস্থ বলবেন যে কোথায় কোথায় কি কি ছিল। বলেন, ইমা থাকলে জানি কি হবে? মন ইমন। মন ইমন। তারপর হচ্ছে বি থাকলে বিন বিন ইন। তারপর হচ্ছে যদি মান, বান থাকে বাতুন বতুক বতুক। বতুন বতুন বতুক বান থাকলে বতুক, মান থাকলে মতুক মতুক। তারপর হচ্ছে ই থাকলে, ইন ই থাকলে কি হবে বলেন? ইন তারপরে যদি ইন থাকে নিন তাহলে হবে নিন। আর যদি ইও থাকে, নিও ইও থাকলে হবে নিও। এগুলো কি মুখস্থ হয়েছে আপনাদের? ভাইয়া বান থাকলে বতুন হবে না বতুম হবে? বতুপ বতুপ। ম হবে? না না, প। এই জিনিসগুলো একটু গন্ডগোল করে ফেলছে। বান থাকলে মতুপ, মান থাকলে মতুপ, তারপরে হচ্ছে ইন থাকলে নিন, ইও থাকলে নিও, ই থাকলে ইন। আচ্ছা, তাহলে আমাদের আশা করি মুখস্থ হয়ে গেছে। এখন আসি আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। নীলিমা তাহলে কি হবে বলেন তো? নীলিমা, নীল যোগ ইমন নীল যোগ ইমন। আচ্ছা, এই যে প্রেমের সন্ধি বিচ্ছেদ কি জানেন? প্রিয় যোগ ইমন প্রিয় যোগ ইমন ইমন। প্রিয় যোগ ইমন। ইমন ছাড়াই জানি কোনো প্রেমই হচ্ছে না দেখি। আচ্ছা, তারপরে মেধাবী কি হবে বলেন তো, যদি বি থেকে শেষে? বিন মেধা যোগ হচ্ছে কি বিন। তারপরে হচ্ছে যদি গুণবান তাহলে কি হবে বলেন তো? গুণ যোগ বতুক বতুক বতুক। শ্রমী শেষে যদি দীর্ঘ ই থাকে তাহলে কি হবে? ইন হবে শ্রম শ্রম যোগ যোগ ইন ইন, তাই না? শ্রম তারপরে যোগ ইন হস্তি শেষে দীর্ঘ ই থাকলে কি হবে? হস্ত যোগ হস্ত যোগ ইন ইন। নবীন যদি শেষে ইন থাকে তাহলে কি নব হবে? ইন থাকলে নবযোগ দিন নিন, নবযোগ নিন। ঠিক আছে, নবযোগ কিন্তু নিন, এখানে শুধু ই নাই, এখানে ই আছে জন্য ইন, এখানে আছে ইন। যদি ইন থাকে তাহলে কিন্তু আবার নিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নবযোগ নিন। বায়বীয়, এই জিনিসটা কি হবে এটা একটু আপনারা আমাকে বলেন। বায়বীয়, বায়ু যোগ নিয় বায়ু যোগ ইয় নিয় বায়ু যোগ নিয়। হ্যাঁ, এটা হচ্ছে বায়ু যোগ নিও নিয়। ঠিক আছে, এইটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। বায়বীয়টা যে কয় হাজারবার পরীক্ষা আসছে কোনো হিসাব নেই। আর নীলিমাও আসছে, মেধাবীও আসছে, গুণবান তো আসেই, বতুক প্রতুক এগুলো সবাই পারে। আচ্ছা, টাইপ 2টা কি বুঝতে পারছেন? এটা আহামরি কঠিন না। বুঝছেন টাইপ 2টা? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, তাহলে একটু আমাকে বলেন, যদি ইমা থাকে তাহলে কি হবে? ইমন 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 হবে ইমন হবে। আর যদি বি থাকে? বিন বিন বান থাকলে? বতুক বতুক মান থাকলে? বতুক মতুক মান থেকে মতুক মতুক। ই থাকলে? ইন ইন ইন। ইন থাকলে? নিন নিন ইন। আর যদি হচ্ছে ইও থাকে? নিও নিও ইয় ইও থাকলে হবে হচ্ছে নিও, তাই না? আচ্ছা, নিও ওই তো ছিল, আর তো কোনো কিছু ছিল না, তাই না? আচ্ছা, এই বাদ বাকি গুলো এগুলো কি আপনারা করতে পারবেন নাকি করে দিব আমি? এইখানে ইন আছে, তারপর এখানে ইন আছে, এখানে ইও আছে, এখানে করতে ইও পারবো। আছে, বান আছে। হ্যাঁ, পারবেন নাকি পারবেন না বলেন? পারবো। ভাইয়া আচ্ছা, দু একটা যদি করে পারেন দেন। তাহলে ভাইয়া তেজস্বিটা বলে দেন। হ্যাঁ, একটা করে দিব। দেখেন, শেষে তেজস্বিটা বলে যদি যদি শেষে শেষে যেটা থাকবে, হ্যাঁ, এইটা দেখে দেখে দিয়ে দিবেন। কোনটা জানি করতে চাইলেন? আচ্ছা, শেষে দেখেন এইদিকে, আমি এই যে কি বললাম, শেষে তেজস্বী যদি হচ্ছে দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে? ইন হবে। ঠিক আছে, ইন তার মানে ও এটা একটু করে দেওয়াই উচিত ছিল আমার।
তেজ তেজ ইন হবে, ইন। ঠিক আছে? আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে যশস্বীটাও সেম, হ্যাঁ, যশ যোগ ইন। ইনটা আমরা কিসের জন্য দিচ্ছি বলেন তো? এই দীর্ঘ ইকারটার জন্য, এই যে দীর্ঘ ইকারটার জন্য যশ ইন। আচ্ছা, আর বাদ বাকিগুলো শ্রী যোগ মান থাকলে মতুক, শ্রী যোগ মতুক। তারপরে মায়া যোগ বি থাকলে হচ্ছে কি হবে? বিন। দয়া বতুক। তারপরে বর্ষ ইও থাকলে নিও, বর্ষ যোগ নিও, জল যোগ নিও। ভাইয়া হ্যাঁ, তেজস্বীটা হচ্ছে শেষে হচ্ছে যেহেতু ব আছে, ব ফলা ব, এটা হচ্ছে মনে হয় বিন হবে না তাহলে? ইন না হবে, বিন হবে না? তেজস্বী, বি তেজস্বী থাকলে বিন। ওহো, হ্যাঁ হ্যাঁ, এখানে তো ব আছে তাই না? বিন হওয়া উচিত না? এটা বিন হবে। বিন বিন, হ্যাঁ, এটা বিনই হবে। এটাও তাহলে বিন হবে তাই না? এখানে যশস্বীতে, হ্যাঁ, এটাও বিন হবে। যশস্বী। আচ্ছা, তাহলে তেজস্বী, তেজ বিসর্গযোগ বিন, যশ বিসর্গযোগ বিন। তারপরে মহিমাটা কি হবে বলেন তো? মহৎযোগ ইমন। হুম হুম, নীলিমা তো আগেই ছিল, নীল যোগ ইমন। আচ্ছা, তাহলে আসেন আমরা একটু দেখি মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধাযোগ বিন। ক ক নাম্বার। কোনটা তাহলে? ক নম্বর তাই না? ক। মেধাযোগ বিন। আচ্ছা, এরপরে আসেন, থাকতেই পারতেছি না, গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? 4 নাম্বার, 4 নাম্বার। গুরু যোগ স্ন নাকি? তারপরে আসলো হচ্ছে শৈশব শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? শিশু যোগ স্ন, ক নাম্বার। ক নাম্বার। কোনটা? ক ক। ক। এরপরে আসেন বার্ষিক শব্দটির বর্ষ যোগ ইক, ক নাম্বার। বর্ষ ক যোগ নাম্বার শৈক। হবে। আচ্ছা, ক নাম্বার। এরপরে দেখেন, এই যে র, ইতো, ইলো, তর, তম, ইষ্ট, তা, ত, এই জায়গাগুলোর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এইটা ধরেন টাইপ 3। তাহলে দেখেন তো মধুর কি হবে বলেন তো? মধুযোগ র। মধুযোগ র। পুষ্পিত, পুষ্পিত বানানো তো এরকম না, এই যে উপযোগিত। উপযোগিত, ঠিক আছে? বৃহৎ এখানে যোগ তর। উপযোগিত, হ্যাঁ, বৃহৎ যোগ বৃহৎ তর, যোগ বৃহৎ তর। যোগ তম। হ্যাঁ, তারপর লঘিষ্ঠ কি হবে বলেন তো? লঘু যোগ ইষ্ট হবে। লঘু যোগ ইষ্ট। পঙ্খিল, পঙ্খযোগ ইল। পঙ্খ পঙ্খযোগ যোগ ইল, ইল। হ্যাঁ। বন্ধুত্ব, বন্ধু যোগ ইতো, তয়ব। ইতো, ইতো। বন্ধু যোগ তয়ব, যা আছে তাই। সুজনতা কি হবে? সুজন যোগ, সুজন যোগ তা, তাই না? আচ্ছা, যা আছে তাই। প্রিয়তম কি হবে? প্রিয় যোগ তম, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখানে যা কিছু আছে তাই। তার মানে এই জিনিসগুলো যদি থাকে, র, ইতো, ইলো, তর, তম, ইষ্ট, তা, ত, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে কোন রকম কোনো চেঞ্জ করার দরকার নেই আমাদের, ঠিক আছে? তার মধ্যে এখানে এই যে লঘিষ্ঠ শব্দটা বারবার আসে, আর লঘিষ্ঠ, প্রিয়তম, আর হচ্ছে পুষ্পিত, এই শব্দ কয়েকটা, বৃহত্তর, বৃহত্তম মাঝে মধ্যে আসে, কিন্তু এই তিন তিন চারটা শব্দ বারবার আসে পরীক্ষায়। আশা করি পারবেন, কি আসে আসুক, তাই না? তাহলে এই জিনিসটা আপনি হচ্ছে 2-3 বার যদি একটু মনে রাখার চেষ্টা করেন, তাইলে হয়ে যাবে। র, ইতো, ইলো, তর, তম, ইষ্ট, তা, ত। আচ্ছা, তাহলে এতক্ষণ ধরে যে আহ কি বলে যা কিছু পড়লাম, এগুলো কি আমাদের মনে আছে? হ্যাঁ আছে। বলেন তো, এতক্ষণ ধরে যা কিছু পড়ছি এগুলো কি মনে আছে আমাদের? আছে তাই না না? ভাই। হ্যাঁ আছে। মনে নাই? তাহলে আসেন আমরা একটু রিকল করার চেষ্টা করি। একদম শুরুতে আমরা দেখছিলাম যে হচ্ছে বাংলা আর হচ্ছে বিদেশি, তাই না? আমরা বাংলার ক্ষেত্রে কৃত প্রত্যয় দেখছি, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় দেখছি। কৃতের ক্ষেত্রে আমরা তুই দিয়ে কমান্ড দিয়ে যদি কাজ পাইছি, তাইলে হচ্ছে সেটা কৃত হয়েছে। আর তদ্ধিতের ক্ষেত্রে আমরা দেখছি যে কোনো চেঞ্জ নাই, এবং এই ক্ষেত্রে আমরা নাম শব্দ কিছু পাইছি, তাই না? আর বিদেশির ক্ষেত্রেও আমরা কোনো রকম কোনো চেঞ্জ পাইনি। সেক্ষেত্রে আমরা হচ্ছে হিন্দি আর ফার্সি, এখানে 10টা শব্দ পাইছি। হিন্দি গুলো কোনগুলা? ওয়ালা, বলেন তো। ওয়ালা বলেন। ওয়ান আনা পনাশে। ওয়ালা, ওয়ান, আনাপনাসে। আর ফার্সি গুলো কি কি ছিল? গড় গড়, দার বন্দি পাঁচ সই। দার, বাজ, বন্দি, সই, হ্যাঁ, গড়। গড়দার, বন্দিবাস, সই, তাই না? গড়দার, বন্দিবাস, সই। আরে, থাকাই যাচ্ছে না। আচ্ছা, এরপরে আমরা পড়ছিলাম হচ্ছে তৎসম। হ্যাঁ, তৎসম গুলোর ক্ষেত্রে আমরা প্রথম 5টা নিয়ম যেগুলো দেখছি, এগুলো হচ্ছে কি
যদি হচ্ছে অ থাকে তাইলে কি হবে, তারপর হচ্ছে যদি হচ্ছে রস্বই থাকে, যদি ইক থাকে, যদি হচ্ছে জ ফলা থাকে, আর যদি এও থাকে, তাহলে যদি অ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি দিছি বলেন তো, স্ন দিছি। যদি ই থাকে তাহলে আমরা কি দিছি বলেন তো, স্নি দিছি, তাই না? যদি তারপর ইক তো থাকে স্নি। তাহলে কি দিছিলাম, স্নিক যদি জ ফলা থাকে তাহলে কি দিছি, স্ন দিয়ে স্মর সাথে জ জ ফলা ফলা, দিছি। যদি এও থাকে তাহলে কি স্ন স্নেহ। দিয়ে নেও এও, এই জিনিসটা দিছি, তাই না? তারপরে আমরা পড়ছি হচ্ছে যদি ইমা থাকে, কই জানি গেল, পিডিএফটা দাঁড়ান একটু দেখি। ইমন হবে। ইমা থাকে তাহলে কি হবে, ইমন হবে, ইমন। বি থাকলে বিন, বিন তিন, মান বিন। থাকলে বতুক, মতুক, বান থাকলে বান থাকলে বতুক, বতুক, ই থাকলে দীর্ঘ ই থাকলে ইন ইন, আর যদি ইন থাকে তাহলে কি হবে, নিন নিন। ইও থাকলে নিও নিও, তাই না? এতটুকু পর্যন্ত তো পড়ছি। তারপরে আমরা কিছু জিনিস দেখছি যে র, ইতো, ইলো, তর, ইষ্ট, তা, ত, এগুলো থাকলে কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। আমরা এতটুকুই পড়ছি এতক্ষণ পর্যন্ত। এগুলো কি মনে আছে আমাদের? জি ভাইয়া অনেকটাই আছে। অনেকটাই মনে আছে, তাই না? আচ্ছা।